আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর অধ্যায় 9, যা হলো ত্রিকোণমিতি অনুপাত। চলো ক্লাসে যাই। ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি দুইটি অংশে বিভক্ত। অংশগুলো হলো দেখি নেই। প্রথম অংশ ত্রিগণ। ত্রিগণ যার অর্থ হলো তিনটি কোণ। তিনটি কোণ। দ্বিতীয় অংশ হলো মিত্রি, যার অর্থ হলো পরিমাপ। কি বললাম? তার দুইটি অংশে বিভক্ত। একটা হলো কি ত্রিগণ, যার অর্থ তিনটি কোণ, আর দ্বিতীয় অংশ হলো কি মিত্রি, যার অর্থ হলো কি পরিমাপ। তার ত্রিকোণে বলতে বলতে কি বোঝায়? ত্রিভুজের তিনটি কোণের পরিমাপকে ত্রিকোণমিতি বলা হয়। অর্থাৎ তিনটি কোণের পরিমাপ কি বলা হয়? ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি নিয়ে যে আমরা আলোচনা করব, সে কে তৈরি করছিল? তার জনক হলো হেপাটারাস। কি বললাম? ত্রিকোণমিতি জনক হলো কি হেপাটারাস। চলো কিছু সূত্র দেখা যাক। কিছু সূত্র দিব তোমাদের, যা ছন্দের ছন্দ তোমরা মুখস্থ করে নেবা। ছন্দটা এমনভাবে দিব যেন অতি সহজ, যা নাইনদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনরা তোমরা পারোই। দেখানো সূত্রটা টেনশানে করছে হিসাব, করছে হিসেব দুই নাম্বার হলো কোটিপতি কশেক শেখ। কশেক শেখ। এখন দেখো এই ছন্দ আকারে আমরা কিছু সূত্র বাহির করে নেব। দেখো প্রথমে একটা ড্রয়িং করে নেই, ষড়ভুজাকৃতি। দেখো কি বললাম? টেনশানে, টেন আমরা এখানে প্রথম ধরে নিচ্ছি এখান থেকে। টেন মানে কি টেন, শানে মানে কি সাইন, কোসে মানে কস, কোটিপতি মানে কট, কশেক দেখো কশেক, শেখ মানে শেখ। তো কি দিয়ে দিলাম? টেন শানে, টেন দিলাম, শানে মানে সাইন, কসে মানে কস, কোটিপতি কট, কশেক, কশেক দিলাম, শেখ, এই শেখ। এখন দেখো এই ছন্দ অনুযায়ী কিছু আমরা সূত্র বাইর করব। সেই সূত্রগুলো কি কি একটু দেখে নিই, সহজ হয়ে যাবে। যেমন বিপরীত সম্পর্ক, বিপরীতভাবে যদি আমরা কাজ করি, বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক যদি আমরা এখানে ওয়ান ধরা হয়, সবগুলো কি যুক্ত করছে? ওয়ান দ্বারা। দেখো ওয়ান দ্বারা যদি সংযুক্ত করা হয়, তা আমরা দেখে নেই। তাহলে টেনের বিপরীত কি আছে? দেখো তো, টেন এর বিপরীত কি? ওয়ান বা কট। তাহলে ওয়ান বাই কট। তাহলে কটের বিপরীত কি আসবে? এক নাম্বার ধরি, আর দুই, তো ওয়ান বা টেন।
এরপরে যে সাইন, তো সাইনের বিপরীত কি আছে? 1 ভাগ কসেক। সাইনের বিপরীত কি বললাম? 1 ভাগ কসেক। তাহলে কসেকের বিপরীত কি আসবে? এই কসেকের বিপরীত কি আসবে? 1 ভাগ সাইন। এবার কসে যায়, তো কসের বিপরীত কি হবে? 1 ভাগ সেক। 1 ভাগ সেক। তাহলে সেকের বিপরীত কি হবে? সেকের উল্টা পাশে তার 1 ভাগ কস। এ হলো তোমার বিপরীত সম্পর্কের সূত্র। এখন দেখে নেই আমরা পাশাপাশি সূত্রগুলো কি আসে। পাশাপাশি বা আনুপাতিক সূত্রগুলো, আনুপাতিক সম্পর্ক ঘড়ির কাঁটার দিকে আমরা দেখব। ঘড়ির কাঁটার দিক মানে কি? এই পাশে ঘুরবে, এই পাশে ঘড়ির কাঁটার দিক, এই পাশ থেকে এই পাশ। এই পাশে হলে কি তোমার ঘড়ির কাঁটার দিক। এখন ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি তাহলে তার আনুপাতিক সম্পর্ক কি? প্রথমে ধরো কি টেন, তাহলে টেন সমান দেখো টেন, তো এই পাশে ঘুরতেছে, তাহলে প্রথমে কি আছে? সাইন, সাইন বাই কস। তারপর যদি সাইন ধরি 2 সাইন কস বাই কট। তারপর তো কি আছে? কস, কস কি হবে? তার দিকে করবে, তাহলে কট কসেক, কট কসেক। এখন যদি দেখো যদি কটে যাই তাহলে কি হবে? কট, কট কি আছে? কসেক সেক, কসেক বাই সেক। যদি কসেকে যাই, কসেক ঘড়ির কাঁটার দিক, তাহলে সেক বাই 10, সেক বাই 10। এখন যদি সেকে যাই, সেকে, তাহলে 10 বাই সাইন। এ হলো তোমার ঘড়ির কাঁটার দিকের সূত্র, অথবা ঘড়ির কাঁটার দিকে, অথবা তুমি পাশাপাশি বলতে পারো। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে এই পাশে আসতেছে। এখন যাব আমরা কি? বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই 6টা তুলে নাও সূত্র। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব এখন। বিপরীত দিকে, বিপরীত দিকে মানে কি? এখন ঘড়িটা ঘুরবে কোন পাশে? এই উল্টা পাশ দিয়ে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিকে যাবে। এই পাশ দিয়ে যাই, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে টেন সমান কি আসতেছে? দেখো টেন সমান সেক বাই কস, কসেক। সেক সমান কি আসতেছে? তাহলে সেক সমান কসেক বাই কট, কসেক বাই কট। তাহলে কসেক সমান কি আসতেছে? কসেক ইকুয়াল
কট বাই কস, কট বাই কস, দেখো 4 নাম্বার। তাহলে কট সমান কি আসতেছে, কস বাই সাইন, কস বাই সাইন। তাহলে কস সমান কি আসতেছে দেখো, সাইন বাই 10। এখন সাইন সমান কি আসছে দেখো, 10 বাই সেক। দেখো এখানেও 6টি সূত্র বাইরে হয়ে গেছে। একটি ঘড়ির কাটার দিকে ছিল, এবার কি আসছে তোমার ঘড়ির কাটার বিপরীত দিকে। এখানে তোমার কয়টি সূত্র আসছে, 6টি। খুব সোজা মনে হচ্ছে না? দেখো তুলে নিও তোমরা এগুলো, সূত্রগুলো তুলে নিও। এখন যাব আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে, এই ছক দিয়ে আমরা সব সূত্র হয়ে যাবে। দেখো এগুলো মুছে দিলাম এখন। হ্যাঁ, দেখো পিথাগোরাস সূত্র অনুসারে আমরা কি পাই। পিথাগোরাস কি ছিল আমরা জানি, কি জানতাম, দেখে নাও। যদি আমরা এই পাশ দিয়ে যাই, ঘড়ি কাটার দিকে যাই, দেখো তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে দেখো 3টি ত্রিভুজ দেখবো, এ পাশ থেকে এদিক যাব। কয়টা ত্রিভুজ বললাম, 3টি। তাহলে এ পাশ থেকে এদিক যাব, এই পাশ থেকে এদিকে আসবো। কয়টা আসো তোমার, 3টি। তাহলে প্রথমে কি আছে দেখো তো, সাইন স্কয়ার, পরে কি আছে তোমার কস স্কয়ার। তাহলে সাইন স্কয়ার কস স্কয়ার আমরা জানি কি 1। থিটা কেন দিলাম, প্রতিটা কোণ আছে, কোণের মান কি ধরা হয়, প্রতিটা অ্যাঙ্গেল কি ধরা হয়, থিটা ধরা হয়। তাহলে প্রথমে দেখো সাইন স্কয়ার প্লাস, তাহলে এখানে সাইন স্কয়ার প্লাস এই পাশে কস স্কয়ার, কার কাছে আসছে, আমরা 1-এর কাছে আসতেছি। কার কাছে আসছি, 1। প্রতিটা কী ধরলাম, আমরা এখানে 1 ধরলাম। তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1। দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল কি আসছে, আমার 1 আসছে। ঠিক এটা দিয়ে দেখো আরও বাইর করতে পারে আমরা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখন যে কস স্কয়ার থিটা দিয়ে বাইর করি, তাহলে কস স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। খুব সহজ মনে হচ্ছে না? এখন যদি আমি এটা দিয়ে কাজ করি, দেখো তো সাইন থিটা, তাহলে এটা কি হয়ে যাবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা। যদি এটা দিয়ে কাজ করি কি হবে, তাহলে কস থিটা রুট 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এখানে স্কোয়ারটা যে ওই পাশে চলে যায় কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাই তো কী ছিল এটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর এটা হুবহু একই, তো এর স্কোয়ার যদি ওই পাশে চলে যায় কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে কস স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা এই পাশাপাশি গেছি। তাহলে এখানে দেখো, তাহলে এই পাশে কি আছে, 1 প্লাস, তাহলে কস স্কয়ার কি আসবে। 2 নাম্বার দেখো কসেক স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। এখন দেখো এটাকে যদি কটা যদি আমি এই পাশে নিয়ে আসি, কস স্কয়ার থিটা, এই কটা যে এই পাশে নিয়ে কি হয়ে যাবে, কট স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো এখন এটা সমান কি আসছে তোমার, 1-এ আসছে। দেখো আবার কস থিটা মাইনাস কট থিটা সমান কি আসছে তোমার
ওয়ানে আসতেছে। যদি আবার এই কাজ করি আমরা, এটাকে যদি আমি রাখি দেই, কি দেখো, এটা দিয়ে কাজ করি আমি, দেখো তো cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা হচ্ছে না? এইটার মতন এটাও বাহির করে নিতে পারবা। দেখো 3 নম্বরে যায়। দেখো তো 3 নম্বর কি আছে, এখানে কি 1 আমার, এখানে কি আছে, প্রতিটা ক্ষেত্রে কি 1 আছে। তাহলে sec স্কয়ার সমান কি আসছে, sec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। এটাও যদি আমরা কাজ করি, যদি sec স্কয়ারটা যদি নিয়ে আসি এই পাশে ট্যানটা, তাহলে কি আসছে মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। অথবা এটা যদি আমি রাখি দেই, যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যায় কি হবে, sec কি নিয়ে যাব, স্কোয়ারটা নিয়ে যাব, তাহলে sec থিটা রুট 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো তো এটা দিয়ে হচ্ছে না? অবশ্যই হবে। দেখো এটাকে আমরা আরেকটুভাবে দেখে নিচ্ছি। দেখো তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা যদি এই পাশে নিয়ে যায় কি হবে, sec স্কয়ার থিটা, এটাও হচ্ছে। এখন এটা যদি আমরা কাজ করি এইটুক দিয়ে, দেখো তাহলে tan স্কয়ার সমান কি হবে, মাইনাসটা প্লাসটা ওই পাশে নিয়ে চলে যায়, sec স্কয়ার থিটা মাইনাস 1, কি হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাও যদি আমি স্কোয়ারটা যে ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, sec স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো পাশাপাশি পিথাগোরাসের সূত্র অনুসারে বেশ আমরা এখানে কিছু সূত্র পেয়ে গেছি। দেখো সহজ, দেখো প্রতিটা কিসে যুক্ত হয়েছে, 1-এ যুক্ত হয়েছে। 1টা মানে ভালো করে দেখা যাচ্ছে না, দেখি নেই, 1 প্রতিটা কি এর চক্রে সংযুক্ত কাজ ছেদ করছে কার সাথে, 1-এর সাথে। দেখো তার প্রথমে কি বলছিলাম, সাইন স্কয়ার প্লাস এটা কি কস স্কয়ার, কার সাথে আসছে, ও একের সাথে 1, তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল কি তোমার 1 এখানে। তারপর সাইন স্কয়ার যদি আমি রাখি দিই, কস স্কয়ার যদি এই পাশে নিয়ে যায় তাহলে 1 মাইনাস কস স্কয়ার, অথবা কস স্কয়ার যদি রাখি দিই তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার। এই হিসাবে যে কাজ করি এখন, সাইন স্কয়ার সমান সমান, অর্থাৎ সাইন থিটা সমান সমান কি, এই স্কয়ার যদি ওই পাশে চলে যায় কি হয়ে যাবে, রুট 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর কস স্কয়ার থিটা যদি কাজ করি এখন, তাহলে কস থিটা ইকুয়াল স্কোয়ারটা ওপার চলে গেলে কি হবে, রুট 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক এইভাবে যা আছে তিনটা যা, তাহলে এই সাইনের এটাও, এই ত্রিভুজের এটা, আবার এটা এবং এটা একইভাবে কাজ করা সম্ভব। দেখো আমি কিছু করে দিয়ে দিছি। দেখো এই সূত্র কাজ করার জন্য আবার অনেকে কিছু ভুল করে, সেই ভুলটা আমরা দেখে নেই, যা আমি বলে থাকি কমন মিস্টেক। কমন মিস্টেক জিনিসটা কি, দেখো পাওয়ার বা সূচকের ক্ষেত্রে কি হবে, কিছু মিস্টেক হয়, কমন মিস্টেক হয়। দেখো সাইন থিটা উপরে অল স্কোয়ার, দেখো তো অনেকে ভুলক্রমে সাইন থিটা স্কোয়ার দিয়ে দেয়, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা কি ক্রস। এটা দেখো মিস্টেক হয়ে গেছে, কমন মিস্টেক হয়ে গেছে। কী হয়ে গেলো, সাইন থিটা উপরে কি স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে, সাইন থিটা স্কোয়ার দিয়ে দেয়, সেটা হয় আমাদের অবশ্যই ভুল। তারপর দেখো 2 নম্বর দিচ্ছি, সাইন থিটা উপরে স্কোয়ার, অনেকে ভুলক্রমে এবার দিয়ে দেয় সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, সেটাও কি আমাদের ভুল। 3 নম্বরে দেখো এখন, সাইন থিটা উপরে স্কোয়ার, এটা কি হবে,
সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের জন্য কারেক্ট। এই দুইটা কি আমাদের কমন মিস্টেক হয়ে গেল, কমন মিস্টেক। কি বললাম? কমন মিস্টেক, কমন মিস্টেক। দেখো এই দুইটা কি হলো আমাদের ভুল, এটা হচ্ছে আমাদের কারেক্ট। আরও কিছু ভুল করে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1, সেটাও আমাদের ভুল, এটাও গ্রহণযোগ্য নয়। দেখো এখানে থিটা আছে, এখানে কি আছে? এক আছে কি না, এখানে কি আছে? ভিন্ন আছে। এখানে কি আছে? এ আছে। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার এ আছে, এখানে থিটা এখানে এ, অবশ্যই ভিন্ন, এটা সঙ্গে কখনো 1 হইতে পারে না। দেখো এটা কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি হয় তাহলে এটার মান 1, এটা গ্রহণযোগ্য। অথবা দেখো এরকম লিখতে পারো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটাও কি 1, এটা আমাদের গ্রহণযোগ্য। থিটার মানটাই এই অ্যাঙ্গেল এগুলা দ্বারা পূরণ করা হয়। কি দ্বারা পূরণ করতেছে? এ বি আলফা যাই আছে সেগুলো দিয়ে তারা কি করবে? কি পূরণ করবে। তাহলে এটাই দুইটা কি আমাদের গ্রহণযোগ্য, আর এটাই হচ্ছে কি আমার কমন মিস্টেক। অবশ্যই যে কৌশলে সূত্রগুলো দেওয়া হয়েছে একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আজ আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটা সময়, এমনকি প্রতিটা মুহূর্ত। এই অধ্যায়ের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য পাশে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন বাটন অন করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।